এবার আমার দিকে তাকাও, খাদিজা ঈমান আনলেন, তারপরেও খাদিজা একদিন ঘরে দরজা জানলা বন্ধ করে কাঁদছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি নাই, ফাতেমা ছুটে ছুটে ইয়া রাসূলুল্লাহ আব্বাজান তাড়াতাড়ি করে বাড়ি চলে, আমার মা কাঁদছে। কেন? নবী ছুটে ছুটে বাড়ি এলেন, কি দেখছে কবি লিখছে শোনো। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দারে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, সে গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে ঘায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে ঘায়। সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় ভেবে না পাই কি কারণে ঘায়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে ঘায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। নবী ছুটে ছুটে বাড়ি এলেন, দরজায় টোকা দিলেন, খাদিজা ও খাদিজা কাঁদো কেন, কি হয়েছে তোমার? কেউ কি বকেছে নাকি অপমান করেছে? নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি রাগ করেছো? খাদিজা দরজা খুলে দাও। খাদিজা কোনো কথার উত্তর দেয় না, শুধু কেঁদেই চলেছে। দয়ার নবী তো জানের বাদশাহ, খাদিজার কান্না দেখে নবী নিজে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর কান্নায় স্বামী কাঁদছে, আহ কি মহাব্বত, কি ভালোবাসা। আর এখনকার ভালোবাসা জানো, দেখি মুরগি পোষা একজন শ্যাল আর একজন কুকুর, কেউ কারো সহ্য করতে কারণ আমাদের ঘরের বউরা কেন কাঁদে আমরা তো জানি, কিসের জন্য কাঁদে, কেমন করে কাঁদে, কোনটা অভিনয়ের কান্না, কোনটা চাপা কান্না, কোনটা দুঃখের কান্না আমরা বুঝে ফেলিস, ঠিক কিনা? এই জন্যে কাঁদলেও আমরা সহ্য করি না। তবে হ্যাঁ, সব কান্না অভিনয়ের কান্না হয় না আমার ভাইয়েরা, রাস করে বসিয়ে দেবেন না। কখনো কখনো স্ত্রীর কান্না দেখে একটু নিজের সমবেদনা জানাবেন, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার ভালো লাগে না, একটু বলবেন, দেখবেন মহাব্বত বেড়ে যাবে। কবি কি লিখছে শোনো। দয়ার নবী বলল এবার ও গো খাদিজা, দয়ার নবী বলল এবারে ও গো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা, ভিতর থেকে কান্না সুরে বলল খাদিজা, কিছু সরি তো আমার করলে পড়ো খুলে গিব দরজা, কিছু সরি তো আমার করলে পড়ো খুলে গিব দরজা। দয়াদ নবী বলে ও গো বিবি খাদিজা, দয়াদ নবী বলে ও গো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। যেই নবী কাঁদছেন, খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না। পরের কথা, আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে, আপনি কাঁদবেন না। ডোন্ট ক্রাই মাই হাজব্যান্ড, প্লিজ ডোন্ট ক্রাই।
আপনি কাঁদবেন না, আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব, কিন্তু আমার 3টি চাওয়া আছে, আমার 3টি শর্ত আছে, যদি আপনি পূরণ করেন আমি দরজাও খুলে দেব, কান্নাও থামিয়ে দেব। নবী বললেন তুমি যা চাইবে খাদিজা আমি তাই দিতে রাজি আছি। কি চাইছে? 3টে জিনিস। কি কি চেয়েছিল? ও আমার শহর আর মায়েরা, মন দিয়ে শুনবেন কি চেয়েছিল সেদিন খাদিজা। আপনিও তো আপনার স্বামীর কাছে চান, আর খাদিজা কি চেয়েছিল কবি লিখছে শোনান। প্রথম সারি তো হলো আমি মরিব যখন, প্রথম সারি তো হলো আমি মরিব যখন, নবী তোমার গায়ের জামা হবে আমারই কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমারই কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমারই কাফন। কবরে সবাই আমার করে বেদাফন, ওই যে কবরে সবাই আমার করে বেদাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারই বাদত, ওই কবর যেন পাই গো নবী তোমারই বাদত, ওই কবর যেন পাই গো নবী তোমারই বাদত। মুনিকাদ নকির, মুনিকাদ নকির আসবে যখন আমার কবরে, মুনিকাদ নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। প্রথম শর্ত, আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের একটা জামা দিয়ে আমার কাফনটা করাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়। 3 নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না, আমার কবরের পাশে একটু দাঁড়াবেন। মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে সওয়াল জবাবের জন্য আসবে তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে যাই আর প্রশ্নের উত্তরগুলো ভুলে যাই, আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমার প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভয়? রাসূলের স্ত্রী খাদিজা, হাসান হোসেনের নানি খাদিজা, আর ফাতেমার মা হলো খাদিজা, যে খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছিলেন। সেই খাদিজা যদি কবরকে ভয় পেয়ে এত কাঁদে, ও আমার শহর আর মায়েরা, বোনেরা, বেটিরা, আমার যুবক ভাইয়েরা, কবরকে ভয় পেতে হবে। যার ভিতরে কবরের ভয় আছে তার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ রসুল কথা দিলেন যে তুমি যদি আমার আগে চলে যাও তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি। দিন গড়ালো, রাত এলো, বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। দায়ের নবী তো জানের বাদশাহ ভেঙে পড়লেন, কাঁদছেন, কিন্তু শর্তের কথা ভুলে যায়নি, একের পর এক শর্তগুলো পূরণ করছেন। 3 নাম্বার শর্ত, কবরের পাশে তালকিন করার সময় কি ঘটেছিল হাতটা দেখাবো, আমার সমস্ত যুবক ভাইয়ের একসঙ্গে সুবহানাল্লাহ বলবেন। কি হয়েছিল মন দিয়ে শুনুন, কবি লিখছেন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চাই, ওই কবরের মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চাই, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী আমার খাদিজার ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়িয়ে আছে, জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন, বাড়ি যান। খাদিজার মায়া কি ছাড়তে পারছেন না। নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলো। আপনি কি বলে দেবেন? খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে যে কান্না কেঁদেছে
আল্লাহর এত ভালো লেগেছে। আজ যখন মুনকার নাকিরের ফারিস্তারা কবরে আসছিল, আল্লাহ ডাক দিয়ে বললাই, মুনকার এই নাকির আমার খাদিজাকে ডিস্টার্ব করো না, আমার খাদিজাকে কবরের ভয় দেখিও না, কারণ কবরের ভয়ে দুনিয়াতে খাদিজা অনেক কেঁদেছে, আর কাঁদিও না। খাদিজা কি প্রশ্নের উত্তর দেবে? খাদিজার দুনিয়ায় কবরের ভয়ে যে কান্না কেঁদেছে, আমি আল্লাহ আমার এত ভালো লেগেছে যে আজ খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দেবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জীবন তৈরি করতে হবে। চলুন কবি শেষ কথায় কি লিখছেন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল জীবিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরে মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই কবরে মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভাগায়, সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভাগায়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না গায়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরি নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরি নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়।